গৃহবধূ কর্তৃক স্বামীকে মেরে ফেলার অপরাধে গ্রামবাসী মিলে গাছে বেঁধে উত্তম মাধ্যম দিয়ে আইনের হাতে তুলে দিতে চাচ্ছে স্ত্রীকে। দর্শক, বিস্তারিত জানতে চাইবো এলাকাবাসী এবং স্ত্রীর কাছ থেকে। আচ্ছা ভাই একটু সামনের দিকে আগান তো। আচ্ছা, মূলত ওনাকে এভাবে বেঁধে আবার আইনের হাতে উঠিয়ে দিবেন, উত্তম মাধ্যম দিলেন, এর কারণটা কি? এর কারণ হচ্ছে এই মহিলা নিজের স্বামী নিজে খুন করছে, বোঝেন নাই? এখন তাহলে এই মহিলাকে আমরা কি করে পারি? আমরা হাতে নাতে সবাই ধরছি, গ্রামবাসী যারা আছে তাকে বাইরে রাখছি, এর একটা সুষ্ঠু বিচার হবে, বিচার করার জন্য আমরা বাঁচছি। তাই কথা বুঝছেন? তো দর্শক, আমরা যতটুকু বুঝলাম আসলে ওনার স্বামীকে উনি নিজেই মেরে ফেলছে, বা কে বা কারা ওনার সাথে জড়িত আছে সেটাও হতে দেখার চেষ্টা করব। তো আচ্ছা ভাবি, আসলে মূলত কোন উদ্দেশ্যে আপনি এই কাজটা করলেন? ভাই, আমার স্বামী প্রতিটা দিন আমার খালি মারধর করে, অত্যাচার করে, নেশা খাইয়া আইসা, নেশা খাইয়া আমার খালি উত্তম মার দেয়। জুয়া খেলার নেশার টাকা না দিলেই খালি মারধর করে। এই মারধর খাইতে খাইতে আর সহ্য হয় না, পরে এসে জিদ করে আমি মারিয়ে ফেলাইছি। ঠিকই তো কইছে, আমার স্বামী তো পুরোপুরি মিছা কথা। ওর জামাই যে ভালো ছিল, এলাকার ভিতর মনে করেন যে এক নাম্বার ছেলে ছিল, মানে ওরা সিগারেট খায়, কিন্তু ওই ভাইয়ের হাতে কোনো নিজে বাঁচার জন্য নিশাখর বানাইছি। নিশাখর যদি নিশা করতে আমরা একদিন। দর্শক, এলাকাবাসীর কথা তো শুনতে পেলেন। আরেকজন ভাই আছে, ভাই একটু আগান। আমি ওর হাজবেন্ডের সাথে আমার সবচেয়ে বেশি ধরম মহরম। আমরা সিগারেট খাই যদি মাঝে মধ্যে 7টার মধ্যে ভাই 2টা টান দে, কোনোভাবে তার সিগারেট পর্যন্ত আমরা টানাইতে পারিনি। সে জুয়াও খেলে না বা কোনো নেশাপানির সাথে জড়িত না। এটা অন্য কোনো কারণ আছে, আমরা পুলিশ হাতে দিব, এটা তদন্ত করে বের করবে। মিথ্যে কথা। তো দর্শক, আসলে কি যে রহস্য লুকিয়ে আছে এখনো খুঁজে পাইনি, কিন্তু চেষ্টা করছি খুঁজে বের করার। তো আচ্ছা কাকি, আপনারা তো সংসার করতেছেন, হাজবেন্ড ওয়াইফ, তাই না? আপনাদের মধ্যে তো রাগ গুসা ঝগড়াঝাটি হয়েছে জীবনে, তার জন্য কি এরকম? কিন্তু এই ধরনের আমি জঘন্য মহিলা দিই নাই বলে স্বামীরে যে নিজে হাতে হত্যা করে। এই সমস্ত নারীরা যারাই শুনবো, আরো আশেপাশে নারীরা নষ্ট হইব। ইয়ার কি কাম আছে, ওরে আদালতে দিয়ে দিই। আমার কথা একটাই, যেই মহিলা স্বামীরে খুন করে এটা দেখে এলাকাটা আরো নষ্ট হইব, সমাজ নষ্ট হইব। আরো মনে করেন যে এরকম ঘটনা যদি মানুষের দেহে শুনে, মনে করেন যে পুরো সমাজটাই ধ্বংস হয়ে যাবো। এই ধরনের মহিলার থাকার কোনো অধিকার নাই। আমরা পুলিশ আইলে কন্ত যে এই মহিলারে আমরা বেড়া মানুষ কিছু করতে পারি না, এর বাইরে আর এই যে সুন্দর চেহারা দা, হ্যাঁ, এটার বাইরে তুজ বানান দরকার। স্বামী এত সুন্দর ছিল, ভদ্রতা, সবার সাথে কোনো জুয়ে খেলে না, কোনো নিষেধ করে না। এটা মনে হয় এই মহিলাটা পরকিয়া করে মনে হয়, এই জন্য। দর্শক, আসলে দেখুন কি একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল, যে আসলে মূলত কি কারণে যে মানে মেরে ফেলা হলো, এটা এখন আমরা জানতে চাইবো উনার কাছ থেকে। আসলে সত্যি করে আপনি বলবেন, হয়তোবা সত্য কথা বললে আপনি অনেকটা ছাড় পাইতে পারেন, যেহেতু আপনাকে আইনের হাতে তুলে দেওয়া হবে, আইনের মাধ্যমে আপনাকে অনেকটা স্যাক্রিফাইস করা হবে। সত্যটা বলেন। আমি সত্য কথা কইতাছি, তবে আমার পুলিশের কাছে দেন না। বলেন। আসলে অনেক দিন ধরে আমার স্বামী আমার চাহিদা মিটাতে পারে না। পরে আমি বাইরে ছেলে আইন না আমার পরকিয়া করা দোষে আমার স্বামী কাজের থেকে আইসা যখন দেখছে এই অবস্থা আমাদের, তখন দিশেহারা হইয়া হাতে একটা কিছু না পাই একটা বটি নিয়েছিল আমার মারার জন্য। পরে ওই বটি দিয়ে আমি ওরে নিজেই মারছি। আমরা সত্যতা খুঁজে পেলাম। আসলে দর্শক, কি বলবো, এটা তো মানে কিভাবে নিন্দা জানানো যায়, আমার ভাষা নেই। কিন্তু আসলে এই ধরনের পরিস্থিতি কিন্তু অনেক সময় অনেক জায়গায় ঘটে। তো আমাদের এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল যে এই ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় ঘটে, আর এই ঘটনার থেকে কিন্তু বিভিন্ন জায়গায় আবার শিখেও ফেলে। তো আসলে অবশ্যই এই ধরনের লোকদেরকে আইনের হাতে তুলে দিতে হবে। আর মা বোনদেরকে বলবো, আসলে সব মেয়েরা বা মহিলারা একরকম না। কিছু কিছু মহিলা আছে যারা কিনা তাদের চাহিদার অনেক ত্রুটি থাকে বা চাহিদা থাকে, কিন্তু চাহিদার কারণে পরকিয়া করতে হবে, স্বামীকে এভাবে মেরে ফেলতে হবে, এটা কোনো কথা না। আপনি শারীরিক সুস্থতার জন্য চিকিৎসা নিতে পারেন বা বিভিন্ন ফর্মুলার আপনার এই ব্যবস্থা নিতে পারেন, কিন্তু ব্যবস্থা না নিয়ে আপনারা করেন এই ব্যবস্থা। আরে আপনি মেরে ফেলছেন তো মেরে ফেলেন না, আপনি নিজে মরে গেছেন, আপনি এবং আপনার সহযোগীরা সহ। দেখুন আপনার কি অবস্থা হয়, কারণ পাপ বাপকে ছাড়ে না।
আইন কখনোই কাউকে ছাড়ে না। কোনো না কোনোভাবে আপনি আইনের আওতায় পড়লে এর শাস্তি হবেই হবে, কোনোভাবেই আপনি বাঁচতে পারবেন না। এই জন্যই আমরা সতর্ক করছি যে কোনোদিন কাউকে মেরে ফেলার চিন্তা ভাবনা করবেন না বা মেরে ফেলবেন না। যদি মেরে ফেলেন তাহলে আপনি নিজে মরে যাবেন পরিবার সহ। দর্শক, এই ছিল আমাদের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।